বেশি টাকা নাই, অ্যাটলিস্ট যারা চাচ্ছেন যে আপনি ভাই আমি একটা $5,000 অ্যাকাউন্টে আমি একটু এন্ট্রি নিতে চাই বা আমি $1,00,000 এন্ট্রি নিতে চাই, কিভাবে এগুলো কিভাবে পসিবল? সো এই সবগুলা পসিবল, জাস্ট এটাকে বলে হচ্ছে আপনার ফান্ডেড যে ফার্মটা আছে সেটাকে বলে। সো ফান্ডেড ফার্মটা কি আগে সেটা একটু বলি। এটা হচ্ছে আপনি কিছু নামমাত্র কিছু ডলারের মাধ্যমে বা বিনিময়ে আপনি তাদের কোম্পানি তারা আপনাকে একটা অ্যাকাউন্ট দিবে, সেটা হচ্ছে আপনার ফান্ড। এই ফান্ড অবশ্যই অবশ্যই সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি জানি না এটার কথা বলছি কিনা, আসুন আমি রিয়েলে আমি একটা জিনিস আপনাদের একটা জিনিস দেখ, মানে আমি প্রথমে যখন শুরু করছিলাম, আমি যখন মার্কেটে আসছিলাম তখন আমি $100 মাত্র $100 আমি ইনভেস্ট করছিলাম। তো এই $100কে আমি বেশি দিন টিকাইতে পারছিলাম না। এর প্রথম যখন আমি যখন টাকাটা ডিপোজিট করি ডলারটা, সো আমি অনেক ভাই এগুলা শুধু হয় কি এখন মুখে মুখে হয়, এই মানি ম্যানেজমেন্ট, এই রিস্ক ম্যানেজমেন্ট, আমি এই করবো, আমি সেই করবো, আমি এন্ট্রি নিব না, আমি এটা দেখবো, আমি সেটা দেখবো, এইরকম জাস্ট মানে আমি যখন এইটা যখন আমি পুরো কি বলে মানে আকাশ বলা তারা হয়ে গেছে, তারপরে আমি যে আমার মাথায় খেলতেছে যে ভুল করছি। আমার তো প্রথমে আমার স্যার কইছিল যে আমার এই ফান্ডেড ফার্মে যাওয়া, আমার এই ফান্ডেড ফার্মে প্রথমে যাওয়ার কথা বলছিল, বাট আমি না গিয়ে আমি প্রথম চিন্তা করছিলাম কি রে ভাই, আমি যদি এদের এখানে যাই, আমি যদি সর্বনিম্ন যেটা আছে $5,000, সো এই $5,000 তাদের আমাকে প্রফিট দেবে $500। সো এই $500 দেওয়ার পরে তারপরে তারা কি করবে, তারপরে আমাকে স্টেপটা দেওয়ার পর রিয়েল অ্যাকাউন্ট দিবে। সেখানেও সেম একটা রুলস থাকে, আপনারা সবাই জানেন যে একটা ওভারঅল লস থাকে, একটা ম্যাক্স মানে ডেইলি একটা থাকে, একটা ওভারঅল থাকে। সো সেইটা আমার ফলো করে আমার এইভাবে তাদের $500 দেওয়ার পরে তারপরে আমার মার্কেটে আমার যখন রিয়েল দিবে আমার নিজের করতে হবে, নিজের করার পরে মিনিমাম 1% হইলে আমি উইথড্র দিতে পারবো। আমি চিন্তা করছিলাম আমি যদি $500 কামাইতে পারি এই $100 দিই, তাহলে আমি তাদের এই ফান্ডেরটা নিবো কেন, তাদের $500 দিব কেন, আর যদি আমি ওয়েট করবো কেন? তো এটাই ছিল আমার জীবনের মানে অনেক বড় একটা ভুল। তো আসুন আমি এই জিনিসটা আমি আপনাদের একটু ক্লিয়ার করি। সো আমাদের দেশে খুবই প্রচলিত আছে এফটিএমও, আর ফান্ডেড ফার্মে কারা কারা করে আমি জানি না, বাট ফান্ডেড ফার্মটা আমার মানে অনেক পছন্দ এবং এটা অনেক ভালো একটা ফান্ডেড বলতে পারেন বা ফান্ড বলতে পারেন। যেমন এফটিএমও একটা আছে, এফটিএমও, আরেকটা হচ্ছে ফান্ডেড ফার্ম। তো আমি এফটিএম নিয়ে আজকে কথা বলবো না, আমি ফান্ডেড ফার্ম নিয়ে একটু কথা বলি। যেমন দুইটা নিয়ে কথা বলি ওভারঅল। আমি যেই দিন আমি আপনাদের এই জিনিসটা কিনতে যেদিন সাজেস্ট করবো, আমি এর রুলস গুলা ভাই প্রচুর বলে, বা আপনি এফটিএমও ফান্ডেড ফার্ম এগুলো আপনি রুলস খুঁজে পাবেন, বড় চার্ট দেওয়া আছে ওইখানে। সো অতগুলো আপনি নিয়ে আপনি অতগুলো পড়ে আপনি নিজে মাথায় কতদূর নিতে পারবেন যাই না, বাট কিছু 4টে কি 5টা 6টা 7টা জিনিস মাথায় রাখলে এইটার আর কোনো কিছু মাথায় রাখতে হয় না। আর এটা তো বলতে গেলে খুঁজেই পাওয়া যায় না যে রুলস গুলা কোথায় আছে। সে যাই হোক, আমি আপনাদের এইগুলা সুন্দর মতন করে রাইখা দিছি বলবো। বাট ফান্ডেড ফার্মটা কি আর কিভাবে আমি এই যে জিনিসটা বললাম যে আমার এই $100 আমার রিয়েলে ইনভেস্ট করে বা ডিপোজিট করে আমি আমার ভুল হয়েছে, সেই জিনিসটা আপনাদের একটু দেখাই। দেখেন এইখানে আমি যদি আমার $100 ছিল, আমি সেটা আমার রিয়েলে ঢুকাইছি, আর এইখানে আমি $100 ভিতরে $69 এই ফান্ডেড ফার্মে আপনি 5,000-এর একটা অ্যাকাউন্ট পাবেন। আপনার 6% থাকবে ওভার আর 3% থাকবে ডেইলি, মানে এগুলা লস। এটা হইলে আপনি 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 ফেল, আপনার অ্যাকাউন্ট শেষ। সো এই আমি আমার এইটা না, এইটা আমার কথা না, আমার কথা হচ্ছে কেন যে আমি এই 100 নিলাম আর আমি এই এইটা মনে করেন যে আমি এইটা মনে করেন যে আপনি $69 দিয়ে $69 দিয়ে আপনি ফান্ডেড ফার্ম নিছেন $5,000 একটা, আপনি $5,000 নিছেন, আর আমি 100 দিয়া আমি করতেছি। আপনাকে দিছে লটের হিসাব 1.100, আর আমার লট তো আপনার বুঝতেছেন $100 দিয়ে লেভারেজ বা কি নেবো, আর লট সাইজ আমি যদি গোল্ডে 2টা এন্ট্রি নিই, আই থিঙ্ক আমার 0.02 এই 2টা যদি আমি নিই 0.02, এইভাবে যদি আমি 2টা এন্ট্রি নিই, আমি আর কোনো চার্টে এন্ট্রি নিতে পারবো না। আমি চার্ট ফলো করি কয়টা, আমি এই আপনাদের এই লট বা লেভারেজ এইসব বেসিক ক্লাস এরা একদিন বইলা দিব। এখানে 100, তো 100 এ আমি আসি এই $100 আমি যদি 1 মাস ট্রেড করতে চাই, তো আপনারা এখানে একটু হিসাব করেন তো যে 1 মাসে যদি আপনি 1 মাসে তো আর প্রতিদিন ট্রেড করা যায় না। আপনাদের আমি বলছিলাম যে ফ্রাইডে অ্যান্ড মন্ডে আমি এই 2টা দিন ট্রেড করি না। কেন করি না এগুলো আপনারা পরে বুঝতে পারবেন। আর আমি এই $5,000 দিয়ে যদি 1 মাস করতে পারি, তাইলে কতদিন আমি করতে পারবো? আসুন 5 দিন করেন, 5 দিন আমি 5 দিন করি। আপনাকে 5 দিনের কথা বললাম, সরি 5 দিনের কথা বলতেছি, সরি 3 দিন। আমার হিসাবে আমার 3 দিন হয়, যেহেতু শনি রবি বন্ধ, সোমবার নাই, ওই বুধ মঙ্গল বুধ বৃহস্পতি, মাত্র 3 দিন। তাহলে আপনি এই 3 দিনের হিসাব করেন তো,
এই 500 কয়টা এন্ট্রি পাবেন, আপনার ডেইলি একটা কত প্রফিট পাচ্ছেন বা আপনি ডেইলি কত লস করতে পারতেছেন, আর এইটাই আপনি ডেইলি কত লস করতে পারতেছেন। সো অনেক